আমেরিকার নমুসলিম মেয়েদের একটি জামাত একবার রাইভেড ৪০ দিনের জন্য আগমন করে। আমাদের দেশ থেকেও বিভিন্ন দেশে মেয়েদের জামাত যায়। আমি নিজেও আমার স্ত্রীর সাথে কয়েকবার সৌদি আরব, কাতার, আরব আমিরাত, কানাডা এবং আমেরিকায় গিয়েছি। আমাদের এই সফরের দ্বারা আমরা বিস্ময়কর পরিবর্তন দেখেছি। এই আধুনিককালের মেয়েদের মধ্যেও এক এক শহরে ৬০-৭০ জন মেয়েকে ৩-৪ দিনের মধ্যে গায়ে বোরকা ওঠাতে দেখেছি তারা অনেকেই চাকরি ছেড়ে দিয়েছে। হাজার হাজার ডলারের চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে পড়েছে। আর যারা চাকরিতে রয়েছে তারাও বোরকাসহই রয়েছে। আমেরিকান এই নমুসলিম মেয়েদের জামাতটি করাচি হয়ে আসছিল। তারা যখন বিমান বন্দরে এসে নামে তখন তাদের পেছনে মুসলমান মেয়েরাও দাঁড়ানো ছিল। এক ইমিগ্রেশন কর্মকর্তা তখন বোরকা পরিহিত অবস্থায় দেখে ঠাট্টা করে বলেছিল, তোমাদের পিছনে যারা দাঁড়ানো তারাও তো মুসলমান মেয়ে। পেছনে দাঁড়ানো মেয়েদের গায়ে খুব সংক্ষিপ্ত পোশাকই ছিল। তখন আমেরিকান নমুসলিম মেয়েরা বলে উঠল, এরা আমাদের আদর্শ নয়। আমরা এদেরকে দেখে ইসলাম গ্রহণ করিনি। আমাদের আদর্শ হলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবিগণ। তারপর তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, আমরা আমাদের চেহারা তোমাদেরকে দেখাব না। তোমাদের সাথে নারী কর্মকর্তা আছে, তাদেরকে পাঠাও। কিন্তু নারী কর্মকর্তা তাদের সামনে আসতেই তারা নেকাব ফেলে সঙ্গে সঙ্গে চেহারা ঢেকে ফেলে। তখন বিস্মিত হয়ে সে নারী কর্মকর্তা বলে, আমার সাথে পর্দা করছ কেন? আমি তো তোমাদের মতোই একজন মেয়ে। নমুসলিম মেয়েরা তাকে উত্তর দেয়, আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে নারী বেপর্দায় থাকে তার সাথেও পর্দা করতে হবে। তাই তোমাকে দেখেও আমাদের লজ্জা হচ্ছে। এজন্য আমরা মুখ ঢেকে ফেলেছি। প্রিয় বোনেরা আমার, আজ আমাদের প্রয়োজন পরিপূর্ণরূপে মুসলমান হওয়া। তাছাড়া আমরা যদি আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ চাই তাহলে একমাত্র মায়েরাই পারে সন্তানদেরকে সুন্দর গুণে গুণান্বিত করে গড়ে তুলতে। মায়েরাই চাইলে পারে কন্যাদেরকে ছোট বয়স থেকেই পর্দায় অভ্যস্ত করে তুলতে। মায়েরাই পারে ছোট বয়স থেকেই সন্তানদেরকে নামাজি করে তুলতে। মায়েরাই পারে তাদের কোমল হৃদয়ে হালাল, হারামের ব্যবধান ও ন্যায়, অন্যায়ের পার্থক্যের বীজ রোপণ করতে। আমরা যদি আমাদের সন্তানদেরকে এসব ঈমানি গুণে গড়ে তুলতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ হবে খুবই অন্ধকার। অন্ধকার হবে আমাদের সন্তানদের ভবিষ্যৎ। তাই প্রতিটি মায়েরই কর্তব্য হল ঘরে নিয়মিত সাহাবায়ে কেরামের জীবনী, কবর, হাসর ও আখিরাত বিষয়ক ঘটনাবলী বাচ্চাদেরকে বলে শোনানো এবং সেই আদলে তাদেরকে গড়ে তুলতে চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তাওফিক দিন। আমিন।